এটা ছিল আমাদের এবছরের সবথেকে বড় হাঁসের অর্ডার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তখন রাত প্রায় 10টা বেজে গেছে আর আমরা এখানে আমি, আম্মু আর বৌমনি আমরা হাঁস প্রসেসিংয়ে ব্যস্ত। কারণ আগামীকাল সকাল সকালই এই হাঁসগুলো ঢাকায় চলে যাবে। আর এই হাঁসগুলো কিন্তু রান্না না, আমরা কাঁচা মাংসই অর্ডার করব। তো আমরা কিন্তু কোনো মেশিনের সাহায্যে হাঁস প্রসেসিং করি না। এই যে দেখুন, আমরা কিন্তু সমস্ত কাজটাই হাতে করি, কারণ হাঁসে কিন্তু একটু বেশি পরিমাণই ছোট ছোট পশম থাকে, যেগুলো মেশিনের সাহায্যে পরিষ্কার করলে একেবারেই যায় না। যে দেখুন কীভাবে কী পরিমাণ নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা হাঁসগুলো যে পরিষ্কার করেছি। আর আগামীকাল আমাদের প্রায় 20 কেজি হাঁসের অর্ডার আছে। মানে আমরা এখানে 10টা হাঁস নিয়েছি, আর 10টা হাঁসে আমাদের 19 কেজি 700 গ্রাম মাংস হয়েছিল। আর এখানকার প্রত্যেকটা হাঁসই ছিল 2-2.5 কেজির ভেতরে। আর কিছু হাঁস আম্মু নিজের পোষা ছিল, আর কিছু আমরা বাজার থেকে কিনে এনেছিলাম। তো হাঁস পরিষ্কার করতে করতে কিন্তু প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। এখন ফিনিশিং টাচ করছি, মানে যে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে যে ধুয়ে নিচ্ছি। এখন এগুলো কাটা হবে। আর এই তো আম্মু কিন্তু হাঁসগুলোকে যে কাটতে আরম্ভ করে দিয়েছে। হাঁসের মাংস কিন্তু সাধারণত একটু শক্তই হয়। দেশি হাঁস, রাজা হাঁস এগুলোর মাংস অনেক শক্ত হয়। তো এই যে আম্মু কাটার সময় আম্মু দাওয়ের সাহায্যে হাড়গুলো ছোট ছোট করে নিচ্ছিল। আর এই ছিল হাঁসের গিলা, কলিজা, পাখনা, পা, এগুলো প্রসেসিং করে দিয়ে দেওয়া হবে। মাংসগুলো কিন্তু আম্মু নির্দিষ্ট একটা সাইজ অনুযায়ী কিন্তু কেটে নিচ্ছিল, কারণ একটা অনুষ্ঠান বাড়ি যাবে, তো সেখানে তো ছোট বড় হওয়া যাবে না, তাই না? তো এইভাবে কেটে নিয়ে মাংসগুলো আম্মু ডিপ ফ্রিজে খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছিল, ডিপ করে নিয়েছিল। আর পরের দিন সকালে একটা কসকিট এনে এর ভিতরে কিছু বরফ কুচি এনে এখানে 1 বস্তা বরফ কুচি আনা হয়েছিল। তো বরফ কুচিগুলো প্রথম লেয়ারে দিয়ে এরপরে আম্মু মাংসটার ভিতরে রেখে দিয়ে তারপর প্যাকেজিং করে নিয়েছে। তো মাংসটা কিন্তু এই যে ডিপ ফ্রিজে খুব সুন্দরভাবে সাইজ মতন রাখা হয়েছিল, যাতে করে একদম পারফেক্ট একটা সাইজে এসেছে, তাতে করে এটি দিতেও খুব সুবিধা হয়েছিল। আর হাঁসের গিলা, কলিজা, পা, ডানা যেগুলো ছিল সেগুলো কিন্তু আলাদা প্যাকেট করে আম্মু সবই দিয়ে দিয়েছে। প্রথম লেয়ারে বরফ দিয়ে তার ভিতরে মাংস রেখে এর উপরে আবার বরফ দিয়ে তারপর এটিকে প্যাকেজিং করা হচ্ছিল। যেহেতু ঢাকায় যাবে, অনেকটা সময় গাড়িতে থাকা লাগবে, যাতে এটি কোনোভাবেও নষ্ট না হয়ে যায় এবং খুব ভালোভাবে এটি গ্রাহকের হাতে পৌঁছায়, সেক্ষেত্রে সেদিকে লক্ষ্য রেখে এভাবে বরফ দিয়ে খুব ভালো করে তারপর এটিকে প্যাকেট করা হচ্ছে। এবং এরপরে আমার ভাই এটিকে খুব ভালো করে কসটেপ দিয়ে একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে মুড়িয়ে নিয়েছে, যাতে এটা কোনোভাবেও খুলে না যায়। তো এই ছিল আমাদের আজকের অর্ডার প্যাকেজিং করার ভিডিও। মানে আমি একটু আপনার সঙ্গে শেয়ার করলাম এই কারণে, এটা দেখানোর জন্য যে আমরা একটা অর্ডার পেলে সেটিকে কত যত্ন সহকারে আমরা এটি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তার যেন সন্তুষ্ট হয়, এই কথা মাথায় রেখে এটাই দেখানোর জন্য আমি আজকের এই ছোট্ট ব্লগটা শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।